নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি আপনাদের ডিমের কারি বানিয়ে দেখাবো। ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আলু এক পিস নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। উপকরণ: আদা, টমেটো, পেঁয়াজ, রসুন পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমি বাইরে আছি, এই জন্য আমি বাটতে পারছি না, বাটাবুটি করতে পারছি না। তো আমি কিভাবে ডিমের কারিটা বানাই আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দুটো তুলে নেব। ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেব। বন্ধুরা, আমি বাইরে রয়েছি, সবসময় মঞ্জু কিচেনে আমি রান্না দেখাতে পারি না, সবসময় দেখাতে পারছি না, কিন্তু আপনারা রাগ করবেন না, আমার সঙ্গে থাকবেন। আমি যে ভিডিওই ছাড়ি আপনারা ভালোবেসে দেখবেন। তেল জিরেটা ভালো করে গরম ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নেব। টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডিমের কারিটা কত সুন্দর হয়েছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো উপর দিয়ে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর দেবো একটু গরম মশলা। আমার কারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের কারিটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি বাইরে আছি, কোনো বাটা কোটার কোনো কিছুই নেই, যেহেতু এরকম ঘষে মেজে আমার রান্না করতে হয়। আপনারা ভালোবেসে দেখবেন, আপনাদেরও ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের বন্ধু হয়ে পাশে থাকব। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন সবাই।